পাবনায় আজ অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। হাই ভোল্টেজ এই খেলায় মুখোমুখি হয়েছিল ঈশ্বরদী উপজেলা, অন্যদিকে ফুটবল দল সাথিয়া উপজেলা। ফুটবল একাদশ জমজমাট এই লড়াইয়ে ঈশ্বরদী উপজেলা 2-1 গোলে সাথিয়াকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দল পাল্টা আক্রমণের উত্তেজনা ছড়িয়ে দেয়। প্রথমার্ধে ঈশ্বরদী দল পক্ষে একটি গোল আসে, যদিও সাথিয়া দ্রুত সমতায় ফিরে আসে। তবে দ্বিতীয়ার্ধে ঈশ্বরদী দল আরও একটি গোল করে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচ জুড়েই দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। এই জয়ের ফলে ঈশ্বরদী উপজেলা শ্রেষ্ঠত্ব মুকুট অর্জন করে। খেলোয়াড়ের মধ্যে ছিল চমৎকার দলীয় সংসিত প্রকৌশলী খেলার নিদর্শন। ফাইনাল ফলাফল ঈশ্বরদী উপজেলা 2, সাথিয়া উপজেলা 1। এই জমকালো আয়োজনে জেলা প্রশাসক সার্বিক ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করে উপস্থিতি অতিথিবৃন্দগণ। পাবনাতে বিগত 10 বছরের মধ্যেও আমার চোখে এরকম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় নাই। তো এমন একটি খেলা আয়োজন করার জন্য আসলেও প্রশংসিত পাবনা জেলা প্রশাসককে। তো মনে হচ্ছিল যে এটা ঢাকার মিরপুর স্টেডিয়াম, চারিদিকে কানায় কানায় লোকজন, বোঝাই যাচ্ছিল না যে এটা পাবনা আমিনউদ্দিন স্টেডিয়াম। মনে হচ্ছিল যে ঢাকা মিরপুর স্টেডিয়াম এ বসে খেলা দেখছি। স্টেডিয়ামে বসে যারা পুরো খেলাটি দেখছিলেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই খেলাটি মানুষকে কতটা আনন্দ দিয়েছিল। যখনই বল গোলকির কাছে চলে যায় তখনই মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করে, সবাই হইচই করে ওঠে। এটা আসলে না দেখলে বোঝার মতো না। তো আমিও নিজেও পার্সোনালি অনেক মজা পেয়েছি এই খেলাটি দেখে। তো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই পুরো ভিডিওটি আমি ধারণ করেছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আমরা চাই এরকম খেলা প্রতি বছরই বা প্রতি মাসেই যেন এরকম জেলা প্রশাসক আয়োজন করে, যাতে করে আমরা সবাই খেলাপ্রেমী মানুষগুলো খেলাগুলো দেখতে পারি। আর খেলা ভালোবাসে না এমন কোনো লোক পাওয়া যাবে না, কারণ ফুটবল প্রেমী মানুষ প্রচুর এখন বর্তমানে। কারণ ক্রিকেট হয়তো অনেকে পছন্দ না করলেও ফুটবল খেলাটি সবাই কম বেশি ছোট বড় পছন্দ করে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বের বড় বড় খেলোয়াড়কে তারা বিশ্বের দরবারে উপহার দিয়েছে। সেই পাঁচবারের ব্রাজিলের দর্শকটি মাঠে আছে। এই আওয়াজ দিয়ে বলতে বলতে গোলমুখের শট, ঈশ্বরদী দল টাইমিং, দুর্বল শট, গোলরক্ষক একেবারে শুয়ে পড়লেন বলকে ধরে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আপনাদের এই আওয়াজে কি আর্জেন্টিনা ভয় পাবে? আরেকবার দেখাই দেন ব্রাজিল কি আছে। ওয়াও, আকবার হাজার তাকবীর, বড় একটি আওয়াজ। 36টি বছর যারা বিশ্বকাপ ধরবার জন্য, তৃতীয়বারের মতো ট্রফি আনবার জন্য কাতার বিশ্বকাপে কোপা সালসু ভাস করে এবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুললেন সেই মেসি বাহিনী। আর্জেন্টিনা কি আছে? এটা আরো বড় আওয়াজ। আরেকবার বলতে বলতে বিপক্ষ আগামী খেলোয়াড় হিসেবে বিপক্ষ মারা ঢুক পাচ্ছে। এটা ছিল দর্পণ বাহিনী, মিরাজ বাহিনী, রক্ষণভাগে অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকে যদি বা এখানে 3 নম্বর সঞ্জয় কুমার লেখা আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই রেফারির বাঁশিতে খেলাটি সমাপ্ত ঘোষণা হবে। তো এই পর্যায়ে ঈশ্বরদী 2, সাথিয়া 1 বলে সাথিয়াকে পরাজিত করেছে। তো খেলাটি সম্পূর্ণ কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত দিবেন।
ইতিমধ্যে খেলাটি সমাপ্তি হয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখুন গেট থেকে যখন মানুষজন বের হচ্ছিল তখন কি পরিমাণ লোক হয়েছিল এটা বোঝা যাচ্ছে। এখানেই প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এই আমিরউদ্দিন স্টেডিয়ামে। প্রায় 1.5 ঘন্টা লেগেছিল এই যানজট নিরসন হতে। যে যেরকমভাবে এসেছিল, কেউ বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, মাইক্রো সব পরিবহনই এখানে এসেছিল।